নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো অনেক সুস্থ আছো আর ভালো আছো। আজ দেরি করে ঘুম থেকে ওঠায় মায়ের চাটা বানিয়ে নিয়ে এসে সামনে দিল। আর বাবু সকালবেলা চলে গেছিল বাজারে। বাজারে গিয়ে দেখো ছোট্ট মাছ আর নদীর আড় মাছ কিনে নিয়ে এসেছে। এই আড় মাছটা কিন্তু খুবই টেস্টি হয়। যারা খেয়েছো অবশ্যই তোমরা জানবে যে এই মাছটা কতটা টেস্ট আর অনেক দাম এই মাছটার। তো যাই হোক, বাবু আজকে পেয়েছে, তো আমি যেহেতু ছিলাম এখানে এই জন্য বাবু শখ করে এই মাছটা নিয়ে আসলো। আর ছোট ছোট যে মাছগুলো ওগুলোও নদীর মাছ, আজকে সবই নদীর মাছই নিয়ে আসা হয়েছে। আর এই যেখানে পালং শাক আরও কয়েকটা সবজি আর ওই আখগুলো সেই যে গ্রামের থেকে আমরা কেটে নিয়ে এসেছিলাম ওগুলোই আবার কয়েকটা নিয়ে এসেছিলাম বাড়িতে, ওগুলোই সাইড করে মা রাখলো। আর বললো এখনই কয়েকটা কেটে খা, কিছুক্ষণ পরে তো আবার তোর ট্রেন। তো এই জন্য সবাই এখানে বসে গল্পও করছি আর মাকে সব গুছিয়ে দেবো এখন রান্না করার জন্য, কারণ খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে, আমার ট্রেনের টাইম হয়ে যাবে। আর খুব বেশি সময় হাতে না থাকায় আমার দিদাও কাজে লেগে পড়েছে। দিদা বলছে যে তাহলে আমি ছোট মাছগুলো কেটে দিচ্ছি আর শাকগুলো বেছে দিচ্ছি আর তোমরা রান্না করো। তো আমার দিদা কিন্তু সব কাজ নিজে হাতে করতে চায়, কিন্তু আমার দিদাকে সত্যি বলতে কেউ কাজ করতে দেয় না। আর উনি খুব কাজের মানুষ, বসেও থাকতে পারে না, একটু কাজকর্ম করলে পরে শরীরটাও ভালো থাকে ওনার কথা। এই জন্য দিদা বসে পড়লে মাছ কাটতে, তাদের মায়েরও একটু সুবিধা হবে। আর আমি কিন্তু ছোট মাছ কাটতে অত পছন্দ করি না, এই জন্য মা আমাকে বলেও না। তো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, দিদা এদিকে কাজে হেল্প করছে আর আমি এদিকে ভিডিও করছি মায়ের রান্নার। সত্যি বলতে আমার মায়ের হাতের রান্না খুবই ভালো হয়। আর আমার মা এদিকে আবার এদিকে অরিত্রকে ম্যাগি বানিয়ে দিয়েছে, আবার ও ম্যাগির সঙ্গে এইভাবে ডিম খেতে খুব পছন্দ করে। মানে যখন ম্যাগিটা হবে মাঝখানে এরকম একটা ডিম ভেঙে দিয়ে দিতে হয় আর হাফ বয়েল টাইপ হয়ে যায়। আর এইটা খেতে আমারও খুব পছন্দ, অরিত্রও খুব পছন্দ করে। আর আমরা গল্প করতে করতে এদিকে বৌদি আবার বাড়ি থেকে চলে আসলো। মানে বৌদি ছিল তো ওখানেই, গ্রামেই ছিল, সেখান থেকে আবার বৌদি আজকে সকালবেলা উঠেই চলে আসলো। আর ভালোই হলো, আসলো তো দেখাও হয়ে গেল। আর অরিত্ররও মনটা খুব ভালো, যেহেতু ওর ভাই চলে আসছে ওর সঙ্গে। অরিকের সঙ্গে অরিত্রর বন্ধুত্বটা খুবই ভালো, ওরা খুব খেলতে পছন্দ করে একসঙ্গে। ও যদি শিলিগুড়িতে থাকে তবুও বলবে যে আমি আমার ভাইয়ের কাছে যাব, কিংবা অরিকও বলবে যে অরিত্র দাদাকে ডাকো একসঙ্গে খেলবো। আর কথা বলতে বলতে দেখো মায়ের রান্নাটাও হয়ে গেছে, অবশ্যই সময়টাও অনেকটা হয়ে গেছে। আর এখানে সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। আমার আর বেশিক্ষণ টাইম নেই, একটু পরেই রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। আর এখানে আমি অরিককে বলছি একটু হাসার কথা, আর ও জোর করে করে হাসছে। ওকে যদি একটা কথা বলি ও সবসময় এরকমই করবে। যাই হোক, খুব কিউট লাগছিল দেখতে। আর দেখো ওর এত দুষ্টুমি করে, মানে ওকে যদি বলি যে বাবু একটু হাসো, মানে মুখ চোখ ফুলিয়ে কী যে করবে ও নিজেও জানে না। তো যাই হোক, তারপরে দেখো এই যে খাবার খেতে বসে গেছি। আর এখানে ছোট মাছ দিয়ে পালং শাক দিয়ে বেগুন দিয়ে রান্না করা হয়েছে। এই তরকারিটা খেতে খুবই ভালো হয় আর মশলা ছাড়া। আর আমার দিদা যেহেতু নিরামিষ খায় তার জন্য ফুলকপি আলু দিয়ে একটা সবজি বানানো হয়েছে আর সাথে ঘি ছিল। আর খাওয়া দাওয়া শেষে দাদা আমাকে বলছে যে তোর জন্য আমি একটা জিনিস এনে রেখেছি, তুই খাবি তো? দাঁড়া আমি তোকে কেটে খাওয়াচ্ছি। সত্যি বলতে এত বাজে ফল আমি আমার লাইফে কোনোদিনও খাইনি। তো ওও কোনোদিনও টেস্ট করেনি, কিন্তু ও দুটো এনেছিল, বলেছিল যে তুই আসবি তারপরে একটা কাটা হবে। আর ওরা আগেই একটা খেয়েছে, আমি কোনোদিনও এই অ্যাভোকাডো খাইনি। আর এদিকে বৌদি বিয়েবাড়ি থেকে দই নিয়ে এসেছিলো এক টিফিন করে ভর্তি করে, সেটাই আমাকে বলছে ললিতা একটু খাও। আর এখানে দেখো অ্যাভোকাডোগুলো সুন্দর করে কেটে, ও তো জানে ও আগেই খেয়েছে কিন্তু আমাকে বলেনি যে এত বাজে খেতে। ও শুকনো লঙ্কার গুঁড়ো আর বিট নুন কী দিয়ে মাখালো জিনিসটা, আর এত টেস্ট খারাপ এটার। মানে যারা খেয়েছো তারা জানো হয়তো, আমার কাছে একদম ভালো লাগেনি। আর এটা অনেক রকমভাবে খাওয়া যায়, কিন্তু আমাদের কাছে অত সময় ছিল না যে এই একটা বাজে ফলটাকে আরও টেস্টি করে খাওয়ার। সত্যি বলতে আমার একটু ভালো লাগেনি। আর এদিকে অরিত্রর হাতে আমার দিদা 100 টাকা দিল, আমি বারবার করে মানা করা সত্ত্বেও দিদা শুনলো না। যাই হোক, আর এখন যে লাউটা সেই গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল, মানে বৌদির বাবার বাড়ির থেকে, সেই লাউটা মা বলছে যে তুই একটু নিয়ে যা, গিয়ে রান্না করে খাস, যতই হোক আশা করে তুলে নিয়ে আসলি। আমি একবার ভাবলাম যে নেব না, এত দূর থেকে এই লাউ টেনে নিয়ে যাওয়া তো আর চারটেখানি ব্যাপার না, কিন্তু মা তো কোনোভাবেই কথা শুনবে না, কারণ মায়েরও খারাপ লাগবে যে আমি আশা করে তুলে নিয়ে আসলাম আর খেলাম না। রান্না করলে পরে আলাদা ব্যাপার ছিল, মা জোর করে 4 ভাগের 1 ভাগ, আমি নেব না তাও জোর করে 4 ভাগের 1 ভাগ আমাকে দিয়ে দিল।
তারপরে আর কি সব কিছু রেডি টেডি করে নিয়ে বেরিয়ে পড়তে হবে এখন। আর এবার আমি একা যাব না, আমার ভাইয়ের আবার শিলিগুড়িতে পরীক্ষা পড়েছে চাকরির, এই জন্য ভাইও আমার সঙ্গে যাবে। ভালোই হলো, ওর জন্যই আমি আজকে যাচ্ছি, না হলে আমি গতকালই চলে যেতাম। এখন কিছু করার নেই, সবার মনটা খারাপ। দাদা আমাকে রাখতে যাচ্ছে, মাও সাথে যাবে, দাদার সঙ্গে পরে চলে আসবে। আর আমার কাছে অনেকগুলো ব্যাগ ছিল বলে মায়েরও একটু টেনশন বেশি, কিন্তু অবশ্য চিন্তার কোনো কারণ নেই, যেহেতু ভাই যাচ্ছে সাথে চিন্তাটা অনেক কমই ছিল। আর আমি একা একা যখন যাই আমার একটু অসুবিধা হয়, কারণ ছেলেকে নিয়ে আবার দুটো ব্যাগ নিয়ে একটু অসুবিধা হয়, কিন্তু করার কিছুই নেই। এখন একা একা এরকম জার্নি অনেক করতে হবে। আর দাদা আমাকে রাখতে যাচ্ছিল, এজন্য ও বাইক নিয়ে, ভাই বললো তাহলে আমি দাদার সঙ্গে যাই। আর এদিকে দুই ভাইয়ের দেখো কতটা মানে আদর, যে গলা ধরে দুজন যাচ্ছে। ওদের খুব মনটা খারাপ হয় যখন ওরা মানে এই বাড়ি থেকে ওই বাড়ি কিংবা ওই বাড়ি থেকে এই বাড়ি আমরা আসি। তারপরে পৌঁছে গেলাম 10 মিনিটের রাস্তা পার করে স্টেশনে এসে এখন ওরা একটু খেলবে, আর দাদা ওর পিছনে একটু লাগছিল। আর অরিককে কিন্তু কোলে নিতে পারে, ওরা 1 বছরের ছোট বড়, একদম পাক্কা 1 বছরের ছোট বড়, কিন্তু হাইটে খুব একটা ডিফারেন্স নেই। আর যেহেতু আমার ছেলে আর একটু হেলদি, ওকে নিতে কোনো সমস্যা হয় না। আর এখানে দেখো অরিক দেখাবে জাদু, মানে ও আমাকে বলছে যে পিসি একটা জিনিস দেখবে, আমি দেখাও, বলে দেখো আমি এই আঙ্গুলটাকে আলাদা করে দেবো। আর ও খুব সুন্দরভাবে মানে ক্লিনভাবে এই জাদুটা করে। আর এটা দেখে তো আমি পুরাই অবাক যে এইটুকু বাচ্চা দেখো কত সুন্দরভাবে আমাকে জাদু দেখাচ্ছে, কতটা উৎসাহ নিয়ে। তারপরে ট্রেন টাইম মতন আসায় আমরা ট্রেনে উঠে পড়ি। আর আজকে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তা বলার কথা না, খুব কষ্ট করে একটা সিট পেয়েছি। আর ভাই সামনের সিটে আর আমি এই পাশের সিটে। অরিত্রকেও কোনো সময় কোলে নিতে হচ্ছে। আর একলা খেতে যেহেতু অনেকটা টাইম দাঁড়াই, আমি ওখান থেকে আবার 2 কিলো মতন কুল নিয়ে নিলাম। আর এই কুলগুলো এই একলা খেতে পাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। আগের থেকে বললে হয়তো দাদা এনে দিত, কিন্তু আমি ওকে কিছু বলিনি। তারপর ট্রেন থেকে নেমে ভাবলাম একটু তাড়াতাড়ি যাই, কিন্তু এতটাই ভিড় ছিল যে আমরা মানে এই জংশনের যে ব্রিজটা থাকে সেটাই পার করতে পারছিলাম না, প্রচণ্ড ভিড়। আর যেহেতু আমাদের বাড়িতে যেতে যেতে 9টা বেজে যাবে, আর বাড়িতে গিয়ে রান্নাও করতে ইচ্ছা করবে না, তাই আমি এখান থেকে ভাবলাম একবারে বিরিয়ানি নিয়ে যাই, আর গিয়ে রান্নার কোনো ঝামেলা থাকবে না। তাই জায়গা থেকে 2 প্যাকেট নিলাম মাটন বিরিয়ানি। আর এসেই তো আগে কোনো কথা নেই, গেট খুলে আগে ফুল গাছগুলোতে জল দিলাম, কারণ আমি এই 3 দিন বাড়িতে না থাকায় আমার গাছগুলো একদম শুকনো হয়ে গেছে। আর আসার সঙ্গে সঙ্গে আগে গাছে জল দিয়ে গাছগুলো ঠিকঠাক দেখলাম যে ঠিক আছে কিনা, মানে একটু শুকনো হয়েছিল, কিন্তু গাছের অবস্থা খুব একটা খারাপ হয়নি, কারণ যাওয়ার সময় আমি একদম ভিজে করে জল দিয়ে গেছিলাম যাতে আমার গাছে কোনো ক্ষতি না হয়। আর এসে দেখি এই ক্যামেলিয়া ফুলগুলো কিন্তু ফুটে গেছে, কিন্তু কোনোটা ফুটে আবার মরেও গেছে জলের অভাবে। আর ভাই এখন বেড়ে নিচ্ছে এই বিরিয়ানিগুলো। যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। যারা আমার ফেসবুকে দেখছো ফলো করতে ভুলো না, আর যারা আমার ইউটিউবে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের একটা ভ্লগে। টাটা।